Peace TV, the solution for humanity. দ্রুতই বাংলাদেশে চালু হচ্ছে জাকির নায়েকের পিস টিভি বাংলা। দীর্ঘ সময় বন্ধ থাকার পর সুসংবাদ আসছে পিস টিভি বাংলার দর্শকদের। অতি দ্রুতই বাংলাদেশে পিস টিভি বাংলার সম্প্রচার চালু হবে। আর এই তথ্য জানিয়েছেন খ্যাতনামা ইসলামিক বক্তা ডাক্তার জাকির নায়েক। গত ১৯ আগস্ট রাতে নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রশ্নোত্তর পর্বে তিনি একথা জানান। দর্শকদের করা একটি প্রশ্নের জবাবে ডাক্তার জাকির নায়েক জানান, পিস টিভির স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি। শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি তুলে নেয় কেবল অপারেটররা তা বন্ধ রেখেছে। ওই দর্শক জিজ্ঞেস করেন, নতুন বাংলাদেশে পিস টিভি বাংলা কি চালু করতে পারবেন? জবাবে ডাক্তার জাকির নায়েক জানান, পিস টিভি বাংলা সহ ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে। স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি। শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি তুলে নেয় কেবল অপারেটররা বন্ধ রেখেছে। তিনি আরও জানান, স্যাটেলাইটের মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে কেবল নেটওয়ার্কের সম্প্রচার বন্ধ আছে, তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। আবেদনও করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অনুমতি দিলে কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যেই চালু হবে পিস টিভি বাংলা। Peace TV Bangla inshallah will be restored, and I have got messages from people from Bangladesh who said that the application is already on the way, and the few channels which were Islamic, which was banned by Hasina government, will be restarted soon, and inshallah Peace TV will be one of them. So pray to Allah subhanahu wa ta'ala so that we get sawab, so that we can spread the message of Islam. এর আগে ২০১৬ সালের জুলাইতে ঢাকায় হোলি আর্টিসানে হামলাকারীদের একজন পিস টিভির বক্তা জাকির নায়েক দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল। এ অভিযোগের পর থেকে পিস টিভি বন্ধ করে দেয়া হয়। পরে দিল্লি থেকেও জাকির নায়েকের উপর অনুসন্ধান চালানো হয় এবং ভারতেও পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। নিউজ ডেস্ক, আমার বার্তা।